আরেক জিনিস ধ্বংস করে দিছে মানুষদেরকে, সেটা হলো দলবাজি। আমার দল তো এই লোক একদম ফেরেশতা, আমার দলের লোক তো ফেরেশতা, আর আমার দলের লোক না তাহলে এই লোক একদম মানে শয়তান, একদম খারাপ লোক। এই যে একটা নিম্ন চিন্তা, হ্যাঁ, অত্যন্ত বেশি কলুষিত একটা মানসিকতা, এটা মানুষদেরকে ধ্বংস করে দিতেছে, হ্যাঁ না? গণতন্ত্র আর রাজনীতির নামে দলবাজি করে লোকেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে। গণতন্ত্র গণতন্ত্র কিসের গণতন্ত্র? তুমি মুসলমান, দিন রাত 24 ঘন্টা তোমাকে ঈমান এবং ইসলাম এবং আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক, গভীর সম্পর্ক, এটাকে রক্ষা করে চলতেই হবে। গণতন্ত্র থাকলে থাক, গেলে যাক, সেটা নিয়ে আমার কোনো ধান্দা করতে হবে না। হ্যাঁ, কি কথা বুঝতেছেন? কবরস্থানে গেলে কি গণতন্ত্রের সুয়াল হবে একটাও যে তুমি গণতন্ত্রের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? বলো আমাকে। এগুলো ফেরেশতারা জিজ্ঞেস করবে। তো পরকাল জীবনকে সুন্দর করবে আমার ঈমান এবং ইসলাম, ইসলামী জিন্দেগি, সেটা আমার ধরে রাখতে হবে সর্বদা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। দল করে মানুষ, এটা তো আর থামানো যাবে না। হ্যাঁ, এক ভদ্রলোকই গ্যান্ডারিতে থাকে, আপনাদের শুনাইতে মজা পাবেন। দলের ছুড়ান যাবে না, তাহাজ্জুদ গুজার, কিন্তু দল ছাড়ে না। তাম দুনিয়ার নেক আমল বছরে 10, 15, 20 বার যায় উমরা করতে মক্কা শরীফে আল্লাহর মহব্বতে। দলের কথা মনে হইলে একটা হাসি দেয়। আরে বাপরে, কিছু কথা আছে প্রাইভেট কামরা 20-30 জনে বসেও আলাপ করা যায়, মিম্বরে মেহরাবে সেটা বলা যায় না। যাই হোক, এক লোক আসছিল, এর মধ্যে অনেক বড় মাপের সরকারি অফিসার, একদম উচ্চমানের, পাওয়ারফুল, প্রশাসনের বড় ব্যক্তি। এই 2-3 দিন আগে আসছিলেন, তো ফোন টোন করে আসছেন এক বিষয়ে, 2 বিষয়ে পরামর্শ করার জন্য। যাই হোক, তা আমার সামনে 2 জন ছিল, তরুণ মানুষ, তরুণ আলেম। বললাম যে তার বাড়ি অমুক জেলায়। তাই নাকি? ফাল দিয়ে উঠছে, সে কি খুশি। আমি বললাম তো আরেকজন আছে। পরে বললাম যে আরেকজন, সে মানে একদম লাভ দিয়ে উঠছে। হ্যাঁ রে, তুমি কেমন আছো? তুমি দেখেন কিরকম মানুষ। হ্যাঁ, মহব্বত যার সঙ্গে হয়, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। যতই আপনি ওয়াজ করেন, হাজার ওয়াজ, এরপরে মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, এরপরে সুন্দর লম্বা জুব্বা, হাতে তসবি, চোখে সুরমা, এগুলো সব সুন্দর না? তো এইরকম এক মানুষ। হ্যাঁ, তো অনেক বছর আগে হাফিজ হুজুর ভোটে দাঁড়াইছেন না? হ্যাঁ, তো ওই হাজী সাহেব জানতেন আমাকে যে আমি হাফিজ হুজুরের ছাত্র, হুজুর আমার উস্তাদও, আমি লালবাগ মাদ্রাসায় পড়ছি। তো আমার দেখলি একদম আগে ছুটে আসতেন, মুসাফা একদম, আর আমার পীর হাফিজ হুজুরের আপনি ছাত্র, আপনারা দেখলি মহব্বত লাগে। হাফিজ হুজুর যখন ভোটে দাঁড়াইছেন, বুঝি তো আমি সবই। তারপরে আমি একদিন বললাম যে হাজী সাহেব একটা কথা জিজ্ঞেস করি। বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে ভোটটা কারা দিবেন? হ্যাঁ, কি কথা জিজ্ঞেস করলেন? দেখেন, হযরত হাফিজ হুজুর আমার পীর, আমার মুর্শিদ, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার সবকিছু। আমি এই পৃথিবীতে হাফিজ হুজুর ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু দেখেন ভোটটা তো নিজের একটা দলের ব্যাপার। হ্যাঁ, আমি তো একটা পার্টি করি, আমার সেই হিসাবে ভোটটা তো আমি ওইখানে দিই। এটা তো কোনো হাফিজ হুজুরের ব্যাপার না, এটা হলো আমার দলের ব্যাপার। চিন্তা করতে পারেন। আরে বাপ রে বাপ, আমি ভীষণ অবাক হলাম, এই লোক হাফিজ হুজুরের যে কি ভক্ত, আরে সুবহানাল্লাহ। কিন্তু ভোটের ব্যাপার, এই ব্যাপার, এই হলো অবস্থা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দেন, দ্বীনের বুঝ দেন, দ্বীন নিয়ে চলার, দ্বীন নিয়ে বাঁচার, দ্বীন নিয়ে মরার তৌফিক দান করেন। এজন্য কারোর সঙ্গে কোনো দল নিয়ে আমি ঝগড়া ঝাঁটি করতে রাজি হই না। জানি যে দল যারে পাইছে ওরে এই ব্যাপারে আর কিছু বলার কোনো মানে নেই। আমাদের মসজিদে একবার এক হাজী সাহেব দেখলাম যে দূর দিয়ে আসতেছেন একদম আমার দিকে, আইসা কানে কানে বললেন যে ওনার জন্য দোয়া করেন, মানে ওনার দলের যে প্রধান তার জন্য দোয়ার জন্য আইসা, আর একটা হাসি দিচ্ছেন খুব সুন্দর করে, ওনার জন্য একটু দোয়া করেন। তা আমার ওনার যে এত গভীর মহব্বত আর মহব্বত ভরা হাসি দেখে অবাক হয়েছি যে
আল্লাহ এই মানুষদের নিজের দলের প্রধানের প্রতি কত মহব্বত। তো ভাইরা এগুলো তো থাকে, কিন্তু সর্বোচ্চ মহব্বত যেন অন্তরে আল্লাহ রসুলের থাকে, সেটা যেন না ভুলি।